আপনি কি জানেন কলকাতার বুকে এমন ৩টি ভয়ানক জায়গা আছে যার নাম শুনলে এখনও অনেকে ভয় পায়। সেই জায়গায় রাত্রেবেলা তো দূরে থাক, দিনের বেলা যেতেই অনেকে ভয় পায়। চলুন তাহলে সেই বিষয়ে আজকে জেনে নেওয়া যাক। পুতুল বাড়ি। পুতুল বাড়ি নামটি যতটা মিষ্টি, এই বাড়ির ইতিহাস ততই ভয়ানক। সার্বিকই উত্তর কলকাতার ইতিহাসের সাক্ষী এই বাড়িটি আজও কলকাতার অন্যতম অভিশপ্ত বাড়ি বলে খ্যাত। গঙ্গার ধারে অবস্থিত এই পোড়া বাড়িটি দেখলে মনে হবে যে এই বুঝি বাড়িটি ভেঙে পড়ল। বাড়ির একতলায় গেঞ্জির কারখানায় হাতে গোনা কয়েকজন কাজ করেন, আর বন্ধ দোতলার ঘরগুলোতে সাজানো আছে অসংখ্য পুরনো পুতুল। এককালে বাবুদের আসর বসত এই দোতলার, হয়তো বাইজিদের নাচ। জানা যায়নি সেই বাবুদের লালসাকৃত শিকার হয়েছেন অনেক বাইজি, এবং সেই থেকে এই বাড়ি অনেক রহস্যময় হয়ে রয়েছে আজও। এবং এই বাড়িতে অনেক মানুষ রাত্রেবেলা তো দূরে থাক, দিনের বেলা যেতেই অনেকে ভয় পায়। উইপ্রো অফিস। চেনা কেউ সেক্টর 5-এর উইপ্রো অফিসে কাজ করে? জিজ্ঞাসা করে দেখতে পারেন এই অফিসের বিভিন্ন ভুতুড়ে কাহিনী। টাওয়ার 3-এর 3 তলায় কেউ যায় না আজ পর্যন্ত। লোকমুখে শোনা যায় যে উইপ্রো অফিসের মাটিতে এককালে ছিল কবরস্থান। বহু অর্থনৈতিক কার্যকলাপ, এমনকি খুন জখমও হয়েছে এই কবরস্থানে। হয়তো সেই সকল মৃত আত্মারাই আজও বারে বারে ফিরে আসে এই জায়গায়। সন্ধ্যার পরে শোনা যায় বিভিন্ন আর্তনাদ, অশরীরীর আওয়াজ। এই অফিস কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছে বিভিন্ন ফ্লোর ও দরজাগুলি। আজও কেউ সাহস পায়নি সেই দরজা বা ফ্লোরগুলির খোলার। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। খাস কলকাতার বুকে মেট্রো স্টেশনের মতো জনবহুল এলাকায় আর কিসের ভয়? কিন্তু রাত বাড়লেই রবীন্দ্র সরোবর স্টেশনে ঘনিয়ে আসে বিভিন্ন অশরীরীদের আনাগোনা। বহু আত্মহত্যার সাক্ষী থাকা এই স্টেশনে হয়তো রাত বাড়লে ফিরে আসে তাদের প্রেতাত্মা। শেষ ট্রেনের বহু যাত্রী দেখেছেন হঠাৎ করে ছায়ামূর্তিদের আগমন আর মিলিয়ে যাওয়া। এমনকি ট্রেন লাইনে ছায়ামূর্তি দেখে মাঝপথে ড্রাইভার ট্রেন থামিয়েছেন। শেষ পর্যন্ত বাড়ি ফেরা ঝুঁকি এই স্টেশনে না নেওয়াই ভালো, আর রাত্রেবেলা এই স্টেশনে না যাওয়াই ভালো। আপনি আজকে যে কাহিনী শুনলেন সম্পূর্ণ বাস্তব কাহিনী। এগুলো আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন।